আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি চকলেট পাউন্ড কেক। তবে এই কেকটা অন্য যে কোনো কেক থেকে অনেক বেশি সফট হবে, সেই সাথে খেতেও মজার হবে, উপকরণ হবে অনেক কম। যারা সহজে এই চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমে আমাদেরকে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, তারপর 1/3 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। আজকে 2টা ডিমের সাথে এই হলো আমাদের শুকনো উপকরণ। শুকনো উপকরণগুলো যখন চালা হয়ে গেছে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই বাটিটাকে একটা সাইডে রেখে দিতে হবে। কেক তৈরির জন্য একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে 5 মিনিটের মতো। হাই স্পিডে 5 মিনিট বিট করে নেওয়ার পরেই দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে। যখন দেখতে এরকম ফ্লাফি হয়ে যাবে, তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আর আমার এখানে মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে। আমি এখানে এই মিশ্রণটাকে 6 মিনিটের মতো বিট করেছি, আর 6 মিনিট বিট করার পরেই মিশ্রণটা অনেকটা ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিতে হবে, আর একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা অনেকটা দ্রুতভাবে করবেন না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। সফট হাতে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের কেকের মিশ্রণটা পাতলা হয়ে যাবে। তো আমার এখানে সবগুলো শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। আর পাউন্ড কেকের একটা ছোট মল নিয়েছি, বাটার পেপার নিয়েছি। চাইলে বাটার পেপারের পরিবর্তে নর্মাল কাগজও নিতে পারেন। কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি। ভিতরে যদি কোনো বাবলস থাকে ওইটা যাতে বের হয়ে যায় জন্য একটু নাড়িয়ে দিতে হবে। একটা টুথপিক দিয়ে নাড়িয়ে দিয়েছি, আর উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে দিতে হবে, আর পাত্রটাকে প্রিহিট করে নিতে হবে। কেকের মলটাকে বসিয়ে দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো বেক করতে হবে। তবে কেউ যদি চান একইভাবে ওভেনও তৈরি করতে পারেন, ওই তাপমাত্রাটাও দেওয়া আছে। আমাদের কেকটা এখন বেক করা হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটা আমি কেটে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়। যারা নতুন কেক শিখছেন, আমি বলবো তারা অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে করে চেষ্টা করতে থাকবেন। একটা সময় ঠিকই সফট কেক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আশা করছি আজকের এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপিও ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।